নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে আজকে সকালবেলায় রান্না শুরু করে দিয়েছি। সকালবেলা নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, এবার দুপুরে রান্না শুরু করে দিলাম। মাছ ভেজে নিয়েছি, আজকে রান্না করছি আলু দিয়ে রুই মাছ। মাছ ভেজে নিয়েছি, এবার রুই মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর অন্যান্য সব মশলা দিয়ে রান্না করছি রুই মাছের ঝোল। আর রুই মাছের ঝোলটা আদা আর রসুন কিছুই দেইনি, তবে খেতে ভীষণ ভালো হয়েছিল। আর মাঝে মাঝে আমি এভাবেই রান্না করি, আদা রসুন কিছু না দিয়ে। মাঝে মাঝে আদাটাও দিই, তবে রসুনটা দিই না। রসুন না দিয়ে রুই মাছ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আর এবার বসিয়ে দিয়েছি শাপলাটা প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এবার শাপলাগুলো দিয়ে দিয়েছি, তারপর লবণ আর হলুদ গুঁড়া দিয়েছি। তবে নামানোর আগে সরিষা বাটা দিয়ে নামাবো। সরিষা বাটাটা দিয়ে দিয়েছি শাপলাগুলো সিদ্ধ হয়ে গেলে। এবার নেড়ে চেড়ে জলটা শুকিয়ে গেলে নামিয়ে নিব। আর শাপলাটা খেতে যে ভীষণ ভালো হয়েছিল, আসলে আমি পরে ভয়েসটা দিচ্ছি, কিন্তু শাপলা খেতে এতটাই টেস্ট হয়েছিল কি আর বলবো বন্ধুরা। আপনারাও এভাবে একবার শাপলা রান্না করে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আর নামানোর আগে সামান্য চিনি দিয়েছিলাম। এভাবে শাপলা রান্না করলে শুধু শাপলা দিয়ে আসলে ভাত খাওয়া হয়ে যায়, আমি তো তাই খেয়েছি। এবার আমি পুঁই পাতার পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। সবার শেষে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি, যাতে পাকোড়াগুলো গরম থাকে। আর পুঁই পাতার পাকোড়া আমার ভীষণ পছন্দ। এবার পাকোড়াগুলো ভেজে নিলাম, তবে আমের চাটনিটা এখনও রান্না করা হয়নি। এবার আমের চাটনিটা রান্না করব। আর আপনাদের দাদা অনেকগুলো ক্লেডো নিয়ে এসেছে। এই ক্লেডো দিয়ে খেলতে বসে গেছে। ক্লেডো দিয়ে অনেক কিছু বানাতে পারে, পুতুল, খেলনা সব কিছুই বানাতে পারে। আরও এই ক্লেডো দিয়ে জিনিস বানাতে খুবই পছন্দ করে। ওকে আমি একটি ড্রাগন কেটে দিচ্ছি। ড্রাগন ফ্রুট খেতেও মনের খুব পছন্দ। ড্রাগন ফ্রুটটা খেতে চায়, তবে আম বা অন্যান্য ফল অতটা খেতে চায় না। আমিও খাচ্ছিলাম আর মনকেও ড্রাগন ফ্রুট খেতে দিয়েছি। এবার দুপুরে রান্নাবাড়া করে স্নান করে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। জামা কাপড় বারান্দায় ছড়িয়ে দিয়েছি। আজকে আর ছাদে যেতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর ভাবলাম বারান্দার ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে বারান্দায় বসে থাকলে বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে, তবে খুব বেশি বারান্দায় আসলে আসা হয় না। কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আসি। আগের বাসায় বারান্দা ছিল গাছপালায় ভরপুর, তবে এই বাসায় এখনও গাছ লাগানো হয়নি বারান্দায়, এজন্য মনটা খারাপ লাগে, যার জন্য আমি তেমন একটা বারান্দায় আসি না। এই কাঁঠালটা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, তবে এখনও পাকেনি। বাড়ির এই কাঁঠালগুলো খেতে ভীষণ ভালো লাগে, এর আগেও একটা খেয়েছি। আসলে এত বৃষ্টিতে সব কিছু ভিজে কেমন যেন লাগে, ভালো লাগে না। অতি বৃষ্টি অতি রোদ কিছুই আসলে ভালো লাগে না। এবার সন্ধ্যের পর এই কেকটা খেতে মন ভীষণ পছন্দ করে। এর আগেও একদিন এই কেকটা আনা হয়েছে, আর আজকেও আপনাদের দাদা কেকটা নিয়ে এসেছে। আর এখন কেকটা কাটা হবে। সন্ধে হয়ে গেছে অনেকটা আগে। এবার চাও বানিয়ে নিয়েছি, চা খাবো সবাই মিলে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।